গৌতম বুদ্ধ সন্ন্যাসী হয়ে যাওয়ার পর একদিন এক গ্রামে গিয়েছিলেন। সেখানে গৌতম বুদ্ধকে এক মহিলা জিজ্ঞেস করেছিলেন যে, হে মহাত্মা, আপনি তো দেখতে রাজকুমারের মতো, আমি কি জানতে পারি এই যুবাবস্থায় আপনি কেন গেরুয়া বস্ত্র ধারণ করলেন? বুদ্ধ খুবই বিনম্রভাবে উত্তর দিলেন যে তিনি তিনটি প্রশ্নের উত্তর খোঁজার জন্য সন্ন্যাসী হয়েছেন। এই শরীর যা যুবা বা আকর্ষণ, কিন্তু শীঘ্রই এটা বৃদ্ধ হয়ে যাবে, তারপর অসুস্থ এবং পরিশেষে মৃত্যুর মুখে চলে যাবে। আমাকে বৃদ্ধাবস্থা, অসুস্থ এবং মৃত্যুর কারণ সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। গৌতম বুদ্ধের কথায় প্রভাবিত হয়ে ওই মহিলা বুদ্ধকে ভোজনের নিমন্ত্রণ জানালেন। শীঘ্রই এই কথা সারা গ্রামে ছড়িয়ে গেল। গ্রামবাসীরা গৌতম বুদ্ধ এর কাছে আসলো এবং বলল, উনি যেন ওই মহিলার ঘরে ভোজন না করেন, কেননা সে হলো চরিত্রহীন। বুদ্ধ গ্রামের প্রধানকে বললেন, আপনিও কি মানেন যে ওই মহিলার চরিত্রহীন? গ্রাম প্রধান বললেন, হে মহাজ্ঞানী, আমি শপথ নিয়ে বলছি যে ওই মহিলা চরিত্রহীন। এবার গৌতম বুদ্ধ গ্রাম প্রধানের ডান হাতটি ধরলেন এবং তালি বাজাতে বললেন। গ্রাম প্রধান বললেন, আমি এক হাতে কিভাবে তালি বাজাবো? তখন মহাত্মা বুদ্ধ বললেন, ঠিক সেইভাবেই ওই মহিলা একা একা চরিত্রহীন কিভাবে হতে পারে, যদি না এই গ্রামের পুরুষ লোকেরা চরিত্রহীন না হয়। যদি এই গ্রামের সকল পুরুষ ভালো হতো, তাহলে ওই মহিলা এই রকম হতো না। এই জন্য এই মহিলার চরিত্রহীন হওয়ার পেছনে এই গ্রামের পুরুষরাই দায়ী। চরিত্রহীন ব্যক্তির কামনা বাসনা স্ত্রীলোকের মধ্যে বেবিচার আর নির্লজ্জতার উৎপন্ন করে, আর নির্লজ্জা আর বেবিচারিণী মহিলারাই এই সমাজের পুরুষদেরকে চরিত্রহীন বানাতে সাহায্য করে। তাই এক হাতে কখনোই তালি বাজে না। এই কথাটি সবসময় মনে রাখবেন। গৌতম বুদ্ধের কথা শুনে গ্রামবাসী লজ্জা পেল। অপরের দোষ সহজেই চোখে পড়ে, নিজের দোষ দেখা যায় না বা কঠিন। মানুষ যেমন করিয়া বাতাসে শস্যের ভুসি উড়াইয়া দেয়, তেমনইভাবে পরের দোষগুলি প্রচার করিয়া থাকে। আর ধূর্ত বেদের আত্মগোপনের ন্যায় মানুষ স্বীয় দোষ গোপন করে।